ইসমাইল ভাইকে একটু ডেকে নেবো। ইসমাইল ভাই একটু চলে আসেন। এর মধ্যে বোড়াল মালিপাড়ার তরুণ সংঘ স্মৃতি সংঘ পরিচালনায় কর্মকর্তার সম্বোধন করা হচ্ছে এখন। শুভেচ্ছা বার্তা থাকবে শীতলা এন্টারপ্রাইজ, শুভেচ্ছা বার্তা থাকবে আমাদের ক্লাবের পক্ষ থেকে ইংল্যান্ড এফসি দলকে আমাদের এই খেলায় অংশগ্রহণ করার জন্য। শীতলা এন্টারপ্রাইজ এদিকে টিমটা আছে কালো নীল জার্সি টিমটা প্রথম দিনের ফার্স্ট খেলা। ধন্যবাদ জানাই আমাদের পৌরপিতাকে আমাদের সাথে এসে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শুরু করব আমাদের আজকের ওপেনিং সেরেমনি ম্যাচ। লাল রঙের জার্সি পরিহিতধারী দল স্টেজের বাম প্রান্ত থেকে বসো আমি পরে বসছি। বোড়াল নজরুল স্মৃতি সংঘর মাঠ থেকে প্রথম দিনের ফার্স্ট খেলা ইংল্যান্ড এন্টারপ্রাইজ ভার্সেস জয়মা শীতলা এন্টারপ্রাইজ। যারা পাঁচিলের সাইডে বসে আছে ভাই একটু পাগুলো তুলে বসো। দর্শক দেখো এর মধ্যে এখন অবধি খেলা শুরু হয়নি কিন্তু দর্শক ভালো, ট্রফি আছে ভালো। এবং প্রতিটি দলের অফিসিয়ালদেরকে আমি জানাই যে আমাদের পক্ষ থেকে একটি অভিনন্দন রেখেছি আপনাদের জন্য। আপনারা অবশ্যই তাতে স্বাক্ষরিত করবেন চারিদিকে দর্শক খেলা চলাকালীন, যাতে করে কোনো রকম ব্যাঘাত না ঘটে আমাদের খেলায়, সুশৃঙ্খলার সাথে যাতে আমরা আমাদের খেলাকে সম্পূর্ণ করতে পারি, সেই দিক থেকে আপনারা সহযোগিতার দিক থেকে হাত বাড়িয়ে দেবেন। ওরাই খুঁজছি আমি, কোনো ব্যাপার নাই, আছে কি আসিস না, ওরাই খুঁজছি। এটা ফোন আছে ছোট, ওই সাইডে দাও। এই যে ইংল্যান্ড এফসি দলের কর্মকর্তা এসছে, মা শীতলা দলের কর্মকর্তা একটু এসটিতে চলে আসবে, দাদা একটু এসটিতে চলে আসবে। সোনু ভাই থোড়া স্টেজ में आ जाइए। হ্যাঁ, একটা অঙ্গীকার পত্র আমরা স্বাক্ষরিত করাচ্ছি, প্রতিটি দলকেই করাবো। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি দলের জন্য শুভেচ্ছা বার্তা আমরা আগাম জানিয়েছিলাম। আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, কর্ণপাত করবেন। আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা যে ফুটবল উৎসবের আয়োজন করেছি, এতে অংশগ্রহণকারী সকল দলের জন্যই আমরা একটি অঙ্গীকার পত্র স্বাক্ষরিত করতে চলেছি, যাতে করে এই খেলায় কোনো ঝামেলার সৃষ্টি না হয় এবং কোনো দল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করে, তার দায়িত্ব তার দলকে নিতে হবে। সেই সিদ্ধান্তের উপরেই আমরা একটি অঙ্গীকার পত্র সাইন করাচ্ছি। যদি কোনো দল খেলা চলাকালীন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, ম্যাচ রেফারি এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে সেই দলকে বহিষ্কার করা হবে এই টুর্নামেন্ট থেকে। আমি বলে দেবো চালু করবেন। আচ্ছা, আমার মা বোনেরা যারা আছেন স্টেজের অপর প্রান্তে, ওই যে কর্নারে যে লাইট টাওয়ারটা আছে ওইখানে খুব সাবধানে বসবেন। ওখানে ইলেকট্রিকের তার আছে, ইলেকট্রিকের তারে কেউ হাত দেবেন না। এটা কাউন্টডাউন করি আমরা। হ্যাঁ, এই সকলে মিলে একটু হবে নাকি? 10 9 8 7 6 5 4 3 2 1 লেটস প্লে ফুটবল। একটু হাত দিয়ে সকলে মিলে শুভ সূচনা হলো আমাদের এরই মধ্যে একটা ভালো অ্যাটাক ছিল, বলটা থ্রো হয়ে গেল। জয়মা শীতলা এন্টারপ্রাইজ ভার্সেস ইংল্যান্ড এফসি এন্টারপ্রাইজ এর মধ্যে খেলাটি শুরু হয়ে গেছে, থ্রো হয়ে গেছে। এর মধ্যে মিস পাস করে দিল, আবারও নিচে পাস।
রিজু থেকে মিস পাস করে দিল। কর্মকর্তাকে আগাম জানিয়ে দিচ্ছি যে আপনারা একজন কর্মকর্তা আমাদের মা বোনেরা যেখানে বসে ধীমান আছেন ধীমান থেকে ওখানে ভালো আপনাদের পাস, একজন রাখলো। কিন্তু দাঁড়াতে থাকতে হবে কিন্তু বলটা এবং যে সকল পুরুষ মানুষেরা আবারও আছেন নিচে পাস। ফুটবল খেলার টানে ফুটবলের ভালোবাসাতে আমার মা বোনেদের ওই জায়গাটা ছেড়ে দুটো আপনারা টিমই খুব দাঁড়াবেন। ভালো টিম, এটা দেখো খেলাটা আমাদের ভালো ক্লাবের লাগবে, পক্ষ থেকে অনুরোধ খেলাটি শেয়ার করে দেবে। মা বোনেরাও এসে আজকে আমাদের এই মাঠে খেলা দেখতে আমি নাটা ধন্যবাদ নাটা জানাই থেকে সকল মা বোনেদেরকে। ভালো টান, কিন্তু এদিকে বলটা বার হয়ে গেল, থ্রো হয়ে গেল। আরে মিস পাস করে দিল, ভালো পাস দীপ, দীপের একটা কাট কিন্তু নাম্বার 9 সেখান থেকে ব্যাক পাস বেরিয়ে গেল। নিজস্ব সিদ্ধ ভালো শট, কিন্তু রিজু ভালো সেভ করে দিল, গোলকিপার রিজু। আবারও নিচে পাস, মিস পাস, ভালো হেড। আবারও সেই দ্বীপ, দ্বীপের পায়ে বল, দ্বীপ থেকে ধীমান, ধীমান থেকে আবারও মনে হচ্ছে নিচে, নিচে পাস। ফার্স্ট খেলা শুরু হয়েছে। মুরাল নজরুল সংঘ থেকে ভালো পাস, ধীমান, ধীমান থেকে আরো চমৎকার একটি আক্রমণ তুলে ভালো নিয়েছিল attack ছিল। একদম খেলার প্রথমে মা Back হয়ে শীতলা গেল। দল। মাইনাসটা যদি একটু ছোট হতো এবং নিজের সতীর্থর পায়ে যদি বলটা পড়তো থ্রো হয়ে গেল, বলটা থ্রো হয়ে গেল। 2-6 এর প্রথম গোলটা আমরা দেখে নিতে পারতাম এখান থেকে। সৈন্য নির্দেশ ম্যাচ অফিসিয়ালে ইংল্যান্ড এফসি দলের অনুকূলে ভালো বলটা নিল রাহুল, চমৎকারভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা ভালো না ট্যাকেট আমাদের রাজা, জার্সি নাম্বার বলটা থ্রো হয়ে গেল। ওখানটাই গার্ড করে দাও। আমি এসে ওখানে দাঁড়াও, ওখানে থাকো। রিজু, প্রথম হাফের খেলা শুরু হয়েছে, কিছুক্ষণ হলো। দুটো টিমই ভালো খেলছে। রিজু বলটা কোথায় দিল, অনেকটাই লং পাস ছিল, প্রচেষ্টা ছিল হয়তো এটা দিলেও থেকে। পেল না। নিজের সতীর্থের উদ্দেশ্যে কিন্তু মিস পাস, বল Comment. মাঠের বাইরে, গোল কিক মাসি দলের অনুকূলে। ধীমান, ধীমান ভালো বলটা নিল, বলটা লড়াই ছিল, ডান প্রান্ত থেকে দ্বীপের আক্রমণের চেষ্টা, ভালো বাম পাস, পাশে খুব ভারী সুন্দর চমৎকার পাস। পাস। আরে না, বলটা এখান কোথায় থেকে মারলো দ্বীপ। লক্ষ্যভ্রষ্ট শট, পায়ে বলে সংযোগটা হয়নি দ্বীপে। রিজু বলটা ভালো অনেকটা উঠে গিয়ে খেলার প্রচেষ্টা ছিল ফাউল হয়ে গেল, নাটা ফাউল করে রিজু গোলরক্ষক নিজের দলে, কিন্তু ওখানে বাধাপ্রাপ্ত হয়েছে ম্যাচ অফিসিয়ালের পাশে ফাউলের নির্দেশ। কপিল, বল থেকে রিজু, এবার রিজু আবারও কপিল, ওখান থেকে নিজের সতীর্থ বা প্রান্ত রাহুল, রাহুল থেকে আবারও কপিল, আবার রিজুর পায় বল, মিস পাস, ওখান থেকে সুরাজ কোথায় পাস দিল, আবারও মিস পাস হয়ে গেল। 11 দখলে রেখেছে রাহুল। তো রেডি থাক, রেডি থাক, হাত চালা করো। ও ভালো সেভ, না, ওখান থেকে কোনো রকমের ভালো সেভ, ডিফেন্স সুরাজ করলো। বল ক্লিয়ার করেছে। এই তো দাঁড়িয়ে আছি এখানটা। ওখানটাকে দাঁড়া না। অনেক বড় মাঠ। বাবা, এটা ছিল আমাদের পরিবেশটাও বলবে। আপনাদের জেনে রেখি এর পরবর্তী ম্যাচ যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে ভালো পাস, তারা হলেন সর্দারপাড়া বনাম সাইজ লিটিল স্টার। দুই দলের কর্মকর্তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে রাখছি দল নিয়ে কিন্তু প্রস্তুত থাকবেন। প্রথম খেলার সমাপ্তির সাথে সাথে আমরা কিন্তু কোনো রকম বিরতি পর্বে যাব না,
আমরা আমাদের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত করব। সাহিল লিটল স্টার বনাম সর্দার পাড়া, দুই দলের কর্মকর্তাদেরকে অনুরোধ জানিয়ে রাখছি দল নিয়ে প্রস্তুত থাকার জন্য। ভালো পাস নাটা, নাটা থেকে দীপ, ভালো শট ছিল কিন্তু ডিফেন্স ভালো। এর মধ্যে ভালো পাস রাহুল, এই সরি আক্রমণে ইংল্যান্ড একটি দল ছিল কিন্তু কখনো ভালো শট ছিল, সাথে কিন্তু এবার ভালো বলকে সেভ করে ক্লিয়ার দিল, করেছে। ভালো সেভ করে দিল। খুব ভালো সেভ করেছে। আচ্ছা, এর পরবর্তী ম্যাচ সর্দারপাড়া সংগঠন সমিতি বনাম সাহিল লিটল স্টার, দুই দলের অফিসিয়ালদেরকে অনুরোধ জানাচ্ছি দল নিয়ে কিন্তু প্রস্তুত থাকবে। কপিল থেকে কোথায় মারলো, থেকে সুরাজ, সুরাজ থেকে আবার নাটা থেকে বলটা থ্রো হয়ে গেল। রিজু বলটা অনেকটাই বেরিয়ে গেছে, ভালো চান্স। বল বল স্বেচ্ছাসেবক ভাই যারা হয়ে গেল আছেন গোলটা, একটু ভালো বলটা দেখবেন, চান্স। সাবধানে যেও ভাই। এমনি এমনি বল একটা রাখিস না। গোল মিস হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, এটা আমাদের গোল জাজের কাছে দিয়ে দেন, গোল জাজ যিনি আছেন হ্যাঁ ওখানে কালেক্ট করে রাখবেন বলগুলি। সুযোগটা কাজে লাগাতে পারলো না। হ্যালো, ওই সঞ্জয় তোমার টিম রেডি তো? হ্যাঁ, ডিফেন্স ওইটা তো প্রথম দিনের ফার্স্ট খেলা চলছে আপাতত, প্রথম হাফ এখনো বাকি আছে। রাজপথ বরাবর ওখান থেকে ডান প্রান্তে জার্সি নম্বর 5 আবারও রিজু, আবারও ফ্রিজ, ডান প্রান্ত থেকে দূর বল লাগানোর সাথে প্রচেষ্টা ছিল ভালো শট ছিল। কিন্তু লক্ষ্য ভ্রষ্ট দলের অনুকূল। বলছি ক্লাব থেকে ডিসপেন্সারটা যখন আনতে বলো, ঠিক আছে? ডিসপেন্সারটা সবাই পানি পানি খাওয়া। এরই মধ্যে মিস পাস, অনেকটাই বাইরে পাস ছিল। রাজি তোমরা বসে আছে, রাজি ফাজি কাউকে দিয়ে ক্লাব থেকে ডিসপেন্সারটা আনার ব্যবস্থা করো। রিজু, রিজু থেকে ভালো পাস সাইডে, ভালো পাস, কোথায় মারলো। কপিল, কপিল থেকে ভালো পাস, রাহুল, রাহুল থেকে গোল, গোল বারে বারে কিন্তু সুন্দর গোল করে দিল রাহুল, আক্রমণ শোনাচ্ছিল নিজের টিমকে এক গোলে এগিয়ে দিল। ইংল্যান্ড এফসি দল, আর সেখান থেকে কিন্তু কোনো রকম ভুল চুকটা করেনি, সঠিক নিশানায় কিন্তু বলটিকে রেখে দিয়েছে রাহুল এবং সাথে সাথে কিন্তু নিজের দলকে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রাখলো এখান থেকে ইংল্যান্ড এফসি দলকে। ইংল্যান্ড এফসির হয়ে আরো একটা চান্স, না, ফাউলের নির্দেশ এখান থেকে ম্যাচ অফিসিয়ালের। রেফারি ফাউল দিল। ইংল্যান্ড এফসির হয়ে রাহুল খুব সুন্দর একটা গোল করে নিজের টিমকে এগিয়ে রাখলো।
কমিং খেল কমাই খেল ভালো পাস রাহুল কপিল কপিল বলটা ঠিকঠাক শটটা মারতে পারলো না। উঠে দাঁড়া হ্যাঁ এর মধ্যে 1 মিনিট টাইম দিয়ে দিল হ্যালো, রেফারি। 1 মিনিট অতিরিক্ত সময় সংযোগ করেছে ভালো ম্যাচ পাস। অফিসিয়াল প্রথম অর্ধে। 1 মিনিট অ্যাট টাইম ফর ফার্স্ট হাফ। ভালো পাস কিন্তু ভালো ডিফেন্স করলো কপিল, থ্রো করে দিল বলটা। প্রথম অর্ধের একদম শেষ লগ্নের খেলা চলছে। 1-0 গোলে আগমন এখনো পর্যন্ত ইংল্যান্ড এফসি দল। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত অতিরিক্ত সময় সমতায় ফিরতে পারে কিনা মার্শিদল। তাই শটটা মারলো, মিস শট, ব্যাক হয়ে গেল। অনেকটা দূর থেকে তার শট নেবার প্রচেষ্টা ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। গোল কিক ইংল্যান্ড এফসি দলের অনুকূলে। রিজু এখানে নিচে নিজের সতীর্থ কাকে বল বলাবে, বাম প্রান্ত বরাবর সেই রাহুলের উদ্দেশ্যে বল ছিল কিন্তু টোকাটা একটু জোরে হয়ে গেল। আবার আক্রমণে ভালো রাহুল বেরিয়ে গেল, দেখা যাক গোলটা আছে কিনা। না, বলটা পাড়ে লাগলো, ক্রস বারে লেগে কিন্তু বল প্রতিহত হয়েছে। বলতেই ম্যাচ অফিসিয়ালের বাসী একটু জল পাঠিয়ে দেবেন মাঠের মধ্যে। এর মধ্যে আরো একটা মিস হয়ে গেল। দুটো চান্স পেয়েছিল, দুটোই একটা গোলকিপার ভালো সেভ করেছে, একটা বারে লাগলো, নাহলে হয়তো 3 গোলে এগিয়ে থাকতো ইংল্যান্ড এন্টারপ্রাইজ। দুটো টিমই খুব ভালো খেলছে। ঝাড়টাও নিয়ে চলে যায়। শুরু হবে দ্বিতীয় অর্ধের খেলা। প্রথম অর্ধ পর্যন্ত আমরা দেখেছি রাহুলের করা গোলে ইংল্যান্ড এফসি দল তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। দেখা যাক দ্বিতীয় অর্ধে মার্শিদলের দল তারা সমতায় ফিরতে পারে কিনা। ভারী চমৎকার খেলা কিন্তু দুটি দলই আমাদেরকে উপহার দিয়েছে।
আচ্ছা, পরবর্তী ম্যাচ সর্দারপাড়া সংগঠন সমিতি বনাম সাহিল লিটল স্টার। দুই দলের কর্মকর্তাদেরকে আমরা আগাম অনুরোধ জানিয়ে রাখছি, আপনারা কিন্তু নিজের দল নিয়ে মাঠের পার্শ্ববর্তী জায়গায় উপস্থিত থাকবেন প্রস্তুতি নিয়ে। আমরা প্রথম খেলার সমাপ্তির সাথে সাথে আমরা আমাদের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত করব। এর মধ্যে সেকেন্ড অধ্যায়ের খেলা শুরু হয়ে গেল। খেলায় গোল সংখ্যা জানিয়ে রাখি, ইংল্যান্ড এফসি লাল জার্সি পরিহিত টিমটা 1 গোলে এগিয়ে আছে। জয়মা শীতল এন্টারপ্রাইজ 1 গোলে পিছিয়ে আছে কালো বুলু জার্সি পরিহিত টিমটা। কপিল থেকে আচ্ছা, যারা মাঠের চতুর্প্রান্তে বসে আছেন, ইলেকট্রিকের তার আছে, আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করে বসবেন, বাচ্চা থেকে বড়। আমি অনুরোধ জানাচ্ছি যে সকল বাচ্চাদের পিছনে যে সকল বড় মানুষজনরা আছেন, আপনারা অবশ্যই নজর রাখবেন বাচ্চাদের উপরে। ওখানে ইলেকট্রিকের তার আছে, যাতে করে কেউ ইলেকট্রিকের তারে হাত না দেয়, এদিকটা একটু নজর রাখবেন। আপনাদের জন্যই কিন্তু আমাদের এই ফুটবল উৎসব, আনন্দের সাথে উপভোগ করুন সকলেই মিলে, কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সকলকে। আচ্ছা, একটু জল পৌঁছে দেবেন স্বেচ্ছাসেবক ভাই যিনি আছেন। এর পরবর্তী ম্যাচের দুটি দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই খেলার সমাপ্তির সাথে সাথে আমরা কিন্তু আমাদের পরবর্তী ম্যাচ অর্থাৎ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত করবো। বলতে বলতে এখান থেকে গোলরক্ষক 10 নম্বর 11 পানি এত দূর কল্যাণ শটের প্রচেষ্টা ছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। আবারও ফাউল হয়ে গেল। ফাউলের নির্দেশ। सनी देखने चलिए सेकंड को जर्सी नंबर 9 दीप আবারও সানি আবারও দীপ না বলটা ধরতে পারলো না, থ্রো হয়ে গেল এর মধ্যে। বল মাঠে যাবে থ্রো ইংল্যান্ড এফসি দলের অনুকূল। রাহুলের লক্ষ্যে কপিল থেকে ভুটানের লক্ষ্যে, কিন্তু ভুটানের থেকে অনেকটা দূরে বল। সেকেন্ড হাফের খেলা চলছে। বোড়াল নজরুল সিদ্ধসঙ্গের মাঠ থেকে ব্যাক হয়ে গেল। ভালো বল রাখার চেষ্টা, কিন্তু অনেকটাই দূরে হয়ে গেল। বলটা ব্যাক হয়ে গেল, মাসিদুল এন্টারপ্রাইজের ব্যাক হয়ে গেল। এর মধ্যে মিস পাস। কপিল থেকে ওখানে ফাউল হয়ে গেল। রাহুল ফাউলটা করেছিল। গোলকিপার দীপ, আবারও দীপ থেকে ভালো বল, 1-2 খেলার চেষ্টা। রাহুল থেকে ভালো শট, কিন্তু বাইরে হয়ে গেল, একটুর জন্য মিস হয়ে গেল। গোলে থাকলে হয়তো আরো একটা গোল চলে আসতে পারতো।
ভালো বল কিন্তু পেলো না, লং হয়ে গেল পাঁচটা। এর মধ্যে একটা প্লেয়ার চেঞ্জ হবে, প্লেয়ার পরিবর্তন হবে মা শীতলা দলে। শীতল এন্টারপ্রাইজের হয়ে প্লেয়ার চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, রাস্তার উপরে যারা যে সকল ক্রিয়াপ্রেমী মানুষজন আমাদের সাথে এসে জড়িত হচ্ছে, সাইকেল এবং বাইক আরোহী, নাটা আমি অনুরোধ চেঞ্জ জানাচ্ছি হয়ে গিয়ে আপনারা লাগলো। দয়া করে কেউ রাস্তার উপরে সাইকেল এবং বাইক রাখবেন না, যাতে করে যাতায়াতের পথে কোনো রকম ব্যাঘাত না ঘটে। এদিকটা আমাদেরকে নজর রাখতে হবে। রাস্তার যাতায়াতের একটি মাত্র পথ গ্রামের, সেই যাতায়াতের পথে যাতে কারোর ব্যাঘাত না ঘটে সেদিকটাও আপনাদেরকে নজর রাখতে হবে। ক্রিয়াপ্রেমী সকল মানুষজনদের কাছে ক্লাবের ভালো পক্ষ থেকে বল। আহ্বান জানাই যে আপনারা কিন্তু বলটা ধরতে সাইকেল পারলো না। এবং বাইক অনুরোধ রাখছি কেউ রাস্তার উপরে রাখবেন না। তারপরে জার্সি নাম্বার 12 আক্রমণ, ওখান থেকে ব্যাক পাস, ওখান থেকে স্কোয়ার পাস রাহুল বা প্রান্ত থেকে, যার দ্বারা একটি মাত্র গোলে এখনো পর্যন্ত তার দল এগিয়ে 1-0 গোলের ব্যবধানে। বিপক্ষ দীপ দলের দীপ থেকে জার্সি নাম্বার 9 কন্ট্রোলে রাখতে পারলো না এখান থেকে বল। কিন্তু বলটা বার হয়ে গেল। রিজু কোথায় পাস দিল রিজু, এদিকে হেড করে বলটা বার করে দিল, থ্রো হয়ে গেল। চেয়ার নিয়ে ওগুলো দুজন মিলে কি করছে? ওখানে অনেক চেয়ার আছে, লাগবে? ওখানে অনেক চেয়ার আছে। রিজু থেকে রাহুল, বলটা বার হয়ে গেল। থ্রো হয়ে গেল। দীপ ভালো পাস, ধীমান, সরি বলটা ধরতে পারলো না। সেকেন্ড হাফের খেলা চলছে বলে রাখি। কপিল কপিল এই স্বেচ্ছাসেবক ভাই যিনি আছেন, ওই যে আমাদের যে লাইট পোস্টটা আছে ওইখান থেকে একটু সরিয়ে দেবেন সকলকে। ওখানে কিন্তু তার বলটা আছে অনেক। নিজে রাখতে পারলো না, আবারও আমাদের মিস পাস। মাঠের ডান প্রান্তে একদম রাস্তার শুরুতেই যে লাইট পোস্ট, ওখান থেকে ভালো সেভ করে দিল। যে সকল মা বোনেরা দাঁড়িয়ে আছেন, এখনো রাহুল বারবার করে রাহুল থেকে অনুরোধ পারে, জানাচ্ছি বল পাশে এখনো দাঁড়াবেন। আছে কিন্তু বলটা থ্রো হয়ে গেল। ভালো সেভ করে দিল ওখানে। আর মিস পাস করে দিল। আবারও ভুটান, ভুটান থেকে ভালো পাস, সেভ করে দিল গোলকিপার, ভালো সেভ। আরো একটা বল বাড়ে লাগলো গোলের সামনে, যেন ওটাই শটটা মারলো। এর মধ্যে একটা প্লেয়ার, আরো একটা চেঞ্জ হবে। ইংল্যান্ড এন্টারপ্রাইজের হয়ে 8 নম্বর জার্সিধারী, নামটা ভুলে যাচ্ছি, ভালো প্লেয়ার ওটা।
কপিল কপিল থেকে দেখে কাকে পাস দেয়। রাহুল আবারও কপিল, এর মধ্যে ফাউল হয়ে গেল। মাঝখানে আয়, ওখানে দাঁড়িয়ে আছিস বল। দেখাচ্ছি বড়, মাঝখান ফাঁকা ছিল। প্লিজ মাঝখানে ঢুকিয়ে আয়। দাদাটার নাম মনে হচ্ছে ধনু যত সম্ভব। ভালো পাস, বলটা ধরতে পারলো না রাহুল। ভালো বল কিন্তু ধরতে পারলো না সুরাজ। ভালো শট, গোলকিপার ভালো সেভ, এর মধ্যে কর্নার হয়ে গেল। সরি, থ্রো হয়ে গেল। আমি ধন্যবাদ জানাই পরবর্তী ম্যাচ সরকারপাড়া সংগঠন সমিতির কর্মকর্তাদেরকে। ওনারা আমাদের খেলোয়াড় তালিকা আমাদের কাছে জমা করে গেছে। আমি সাহিল লিটল স্টার দলের অফিসিয়ালকে অনুরোধ জানাচ্ছি। ভালো বল, আরো একটা গোল মিস হয়ে গেল। একটি আক্রমণ ছিল, কোনো কোনো কিন্তু আক্রমণ দেখছি আমরা ইংল্যান্ড এফসি দলের। এখনো পর্যন্ত সেই 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে ইংল্যান্ড এফসি দল। রাহুলের করা গোল। আবারও রাহুল, বড় আক্রমণে বাপ্রান্ত থেকে আমাদের ব্যাট অতিরিক্ত সময় সঞ্চয় করে দিয়েছে ম্যাচ অফিসিয়াল। দ্বিতীয় অর্ধে অন্তিম লগ্নে 7 সেকেন্ড। দেখা যাক এখান থেকে আমরা কি দেখতে পাবো সমতায় ফিরবে মাসিতলা দল। ভালো পাস অপরদিকে রাহুলের। আক্রমণ ইংল্যান্ড এফসি দলের ভারী চমৎকার। কপিল কপিল বলটা অনেকটাই ধরতে পারলো না, লং হয়ে গেল। না ওখান থেকে আবারও দীপ, সুরাজ প্রতিহত করেছে বল। দীপ থেকে সাউথ প্লেয়ারকে পাস। একদম অন্তিম লগ্নের খেলা চলছে। এখান থেকে আমরা বলে আসি, এক গোলে এগিয়ে আছে লাল জার্সি পরে তো টিমটা ইংল্যান্ড এফসি এন্টারপ্রাইজ। ইংল্যান্ড এফসি অন্যদিকে মাসুতলা মিস পাস, দলের খেলোয়াড়রা কিন্তু ভালো বল। প্রচেষ্টা করে চলেছে সমতায় ফিরতে। আবারও একটি আক্রমণ ছিল, আবারও ধীমান থেকে মিস পাস। আরো একটা চান্স রাহুলের হাতে। দেখা যাক দ্বিতীয় রাহুল গোলটা থেকে ধনুদাকে কি করে দেখে যাক। অনেকটা টাইম নিল আর বলটা থ্রো হয়ে গেল। বলতেই ম্যাচ অফিসিয়ালের শেষ বাঁশি। এরই মধ্যে খেলাটি খেলা শেষ হয়ে গেল। ঘোষণা জানিয়েছে ম্যাচ অফিসিয়াল। লাল জার্সি পরে তো টিমটা ইংল্যান্ড রাউন্ডে যাওয়ার এন্টারপ্রাইজ ছাড়পত্র জয়লাভ করলো। ইংল্যান্ড এফসি দল। সেকেন্ড খেলাটা নিয়ে আবার লাইভে আসছি কিছুক্ষণের মধ্যে। লাইভটা সকলে জয়েন এই হয়ে যাবে। খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে রাহুল। ইংল্যান্ড এফসি দলের একমাত্র গোলদাতা রাহুলকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে আচ্ছা, এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেবে আমাদের ক্লাব সেক্রেটারি পল্টু মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। দাদাকে বলবো ম্যান অফ দ্য ম্যাচ এর পুরস্কার তুলে দেওয়ার জন্য। পল্টু মহাশয়। আচ্ছা, সাজিদ ভাই ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেবে। ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রাহুল, ইংল্যান্ড এন্টারপ্রাইজের রাহুল। পরবর্তী ম্যাচে যিনি দলকে মাঠে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। রাহুল ম্যান অফ দ্য ম্যাচ। একমাত্র গোলদাতা রাহুলকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সাজিদ ভাই তুলে দিচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। রাহুল